Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Daddy and welcome to my channel. গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি মাছ দিয়ে সবজি ভাজি। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে এবং এই ভাজিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই ভাজিটা করে নিতে পারেন। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় রুটি দিয়ে কিন্তু এই ভাজির সাথে খেলে আরও দারুণ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, গরম গরম ধোয়া উঠছে মাত্রই কিন্তু আমরা রান্না করে পরিবেশন করতে এলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাই। উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি একটা গাজর পুরোটাই কুচি কুচি করে নিয়েছি, তারপর নিয়েছি ফুলকপি, একটা ফুলকপির অর্ধেক আমি এখানে কেটে নিয়েছি, তারপর নিয়েছি 3-4টা সিম, তারপর নিয়েছি 3-4টা আলু। এগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি 3-4টা মরিচ কেটে নিয়েছিলাম মাঝখান থেকে, তারপর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো একটু 1/2 চা চামচ, তারপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা যদি চ্যানেলের জন্য লোগো ব্যানার ইন্ট্রো আউট্রো বানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ লবণ। লবণটাকে দেওয়ার পর এই সব উপকরণগুলোকে সাইডে রেখে দেব। এখানে আমি একটা রুই মাছ নিয়ে নিয়েছি, ভাজির ভিতরে রুই মাছটি দিব। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। রুই মাছটাকে ভেজে নেব, যার কারণে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এই মাছটাকে আমরা ভালো করে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমরা এই কড়াইয়ে মানে ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছি। অলরেডি তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরা। এখানে অল্প কয়েকটা জিরা দেওয়ার পরে আমরা মাছটাকে এর প্যানের ভিতরে দিয়ে দেবো। তারপরে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন। অলরেডি মাছটির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই সবজিগুলো যেগুলো ভেজে নেব সেগুলো আমি এখানে এক সাইডে দিয়ে দেবো। এদিকে মাছটাও ভেজে নেওয়া হয়ে যাবে, এদিকে সবজিও ভেজে নেওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। অলরেডি মাছটির আরেক পাশও ভেজে নেওয়া হয়ে গেছে, সেজন্য আমি মাছটাকে উল্টে দেব। ভাজির উপরে মাছটাকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমরা এখন ঢাকনাটাকে তুলে ফেলছি। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা ভাজিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আমরা ভাজিটাকে ভালো করে ভেজে নেব, তাহলে ভাজিটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও খুব দারুণ লাগবে। আর মাছটাকে এখনই ভেঙে দেবো না, উল্টে পাল্টে দিতে দিতেই মাছটা একাই ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ভাজিটা। এখন আমরা আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাজিটাকে ঢেকে রেখে দেবো। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আবারও আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আবারও আমরা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব, তাহলে ভাজিটা কিন্তু প্রপারলি সুন্দর হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। অলরেডি আমার ভাজিটি হয়ে গেছে, এখন আমরা ভাজিটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন ভাজিটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই সুস্বাদু। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন ভিডিও কিংবা রেসিপি দেখতে পান। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, গরম গরম ধোয়া উঠছে মাত্রই কিন্তু আমরা রান্না করে পরিবেশন করতে এলাম। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় রুটি দিয়ে কিন্তু এই ভাজির সাথে খেলে আরও দারুণ লাগবে।
তো দেখতে দেখতে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।